হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। আজকে আমাদের বেরোনো, তাই জন্য আজকে অনেকগুলো কাজ ফাজ রয়েছে। এর আজকে প্রচুর কাজের চাপ, বাট আমাকে কালকে রাত্রে বলছে প্রচুর কাজের চাপ সকাল থেকে করতে হবে, না হলে হবে না। আর সকাল থেকে ওঠার কোনো ইচ্ছে নেই। কখন গেলে একবার আজকে আমাকে ফ্যাশন ফ্যাক্টরিতে যেতে হবে, কারণ আগের বছর যখন আমি গেছিলাম আমি বলেছিলাম যে পুরোনো জামা কাপড় এক্সচেঞ্জ করে একটা নতুন জামা কাপড় দেয়, তখন নিয়ে গেছিলাম। লাস্ট দিন ছিল বলে ওরা আর করেনি, মানে লাস্ট দিন না, লাস্ট দিনের পরের দিন গেছিলাম, তার জন্য তখন আর হয়নি। সেই জামা কাপড় আর ওই গোডাউনে সেভাবেই রয়েছে। বেলা যাবো, কারণ ওটাও কালকে লাস্ট ডে। তো কালকে যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি, তাই জন্য আজকে গিয়ে ওগুলো করতে হবে। আর সেটা নিয়ে সবিকের খুব টেনশন যে আমি অত জামা কাপড় নিয়ে গেলে ওকে লোকজন ধরে পিটাবে। একটা নতুন জিনিস খাবো বলে কালকে রাতে ভিজিয়ে রেখেছি, সেটা হচ্ছে ওভারনাইট চিয়া সিডস। কিরকম খেতে হবে জানি না, একটু গুলিয়ে নিই। কালকে অনেক রিসার্চ আমি করলাম যে চিয়া সিডসের, তাই জন্য আমি ভিজে রেখেছি। আর এটা আমি খাবো, খেয়ে দেখবো কিরকম। একটু খাবি? একটু জল খা। না না, দাঁত না ভেজে আমি জলও খাবো না। জল খা। নিচে আটকে গেছে। এনে ধুর না। আরে ফোন কেসের প্রতি আমার একটা অবসেশন আছে। সব ঠিক আছে, ফোন কেসটা সুন্দর হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আমি শুয়ে আছি, আমি এখনো উঠিনি, আমাকে দিয়ে কেন ক্যামেরা ধরাচ্ছে? কাকে দিয়ে ধরাবো? কেসটা দেখানো দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, অভূতপূর্ব হয়েছে। এই যে পেছনে ব্যাপারটা। প্রথমে আমার প্ল্যান ছিল যে আজকে আমি অফিস চলে যাবো, কালকে যেহেতু বেরোনো, কালকে দুপুরে থেকে লাগেজ গোছানো সমস্ত কিছু করে আমি আর সবিক একসাথে শান্তনদার বাড়ি যাব। তো প্ল্যানটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি আমাদের প্ল্যান হয়েছে কি না হয়েছে। কালকে আমাদের রাতে 11:15টার ট্রেনটার নাম আমি বেমালুম ভুলে গেছি, ওটা হাওড়া থেকে। তো আমাদের প্ল্যান ছিল যে কালকে সন্ধ্যে করে আমরা শান্তনুদার বাড়ি যাব, ওখানে ডিনার করে তারপর আমরা ওখান থেকে হাওড়া স্টেশন চলে যাবো। তো সেইভাবে প্ল্যান হচ্ছে যে আজকে অফিস যাব, কালকে যাবো না, কারণ লাগেজ ফাগেজ গোছানো ছিল, অনেক কিছু আছে যেগুলো কিচ্ছু হয়নি। কিন্তু আজকে অফিসের থেকেও কালকে অফিসে আমার একটু বেশি ইম্পর্টেন্ট কাজ আছে, তো কালকে অফিস অ্যাটেন্ড করতেই হবে। তো কালকে সমস্ত কাজ আজকে প্রিপোন হয়েছে, এগুলো সমস্ত কিছু আজকে করতে হবে। এবার যেহেতু দুদিনের জন্য আমি আর সবিক ভাবছি ছোট ট্রলি ব্যাগটা আছে, তো ট্রলি ব্যাগটাই নিয়ে চলে যাবো। এবার যেহেতু প্রথমে কথা ছিল আমি আর সবিক একসাথে শান্তনুদার বাড়ি যাবো, লাগেজ ক্যারি করার একটা ব্যাপার ছিল, দুজনের দুটো ব্যাকপ্যাক নিয়ে যাবো। যেহেতু আমি সকালে অফিস বেরিয়ে যাবো, তাই জন্য সবিককে বললাম ছোট ট্রলি ব্যাগটা নিয়ে নি, তুই নিয়ে তারপর আমাদের অফিসের সামনে আয়। আর সেটাতেও রাজি হচ্ছে না, ওর বক্তব্য ডিরেক্ট শান্তনুদার বাড়ি যাবে। কি করবে কোনো আইডিয়া নেই, কালকে হলে বুঝতে পারবো যে ও কি প্ল্যান করছে। এবার যাই হোক, আজকে অনেকগুলো কাজ আছে, আস্তে আস্তে শুরু করি। বাট এই যতক্ষণ না উঠছে আমি ওই ঘরে কিছু কাজই করতে পারছি। কাজ নেই না, নতুন ব্রাশ আমার পুরনো ব্রাশ, কাজ নেই। সকাল সকাল উঠে এই অবস্থা, কি করছিস? চিবাস ব্রাশ? হ্যাঁ চিবাই। এখন আমাকে গোডাউন থেকে আগের বছরের সেই জামা কাপড়টা বার করতে হবে। কোথায় রেখেছি? গোডাউনটাকে আমরা গোডাউনের মতোই ইউজ করি, সত্যি ডাস্টবিন হয়ে গেছে এটা। 11:30 বাজে, সবই ওপরে চলে গেছে, আমি এই ফ্রেশ হয়ে এলাম। আর কালকে যেহেতু বেরোবো, আজকে একটু স্কিনের যত্ন নেব। ইউজ করবো এই কুয়েন্সের মেড ইন কোরিয়ার ব্রাইটনিং পিঙ্ক ক্লে মাস্কটা, উইথ চেরি ব্লসম রেডিয়েন্স ডিপ ক্লিনজেস অ্যান্ড ব্রাইটনেস স্কিন। এই সুইস বিউটির হাইড্রা আই প্যাচটাও আমার কেনা আছে, হাইড্রা আই সিরাম প্যাচটা, তো এটাও ইউজ করব। এটা বেশ দেখতে সুন্দর, আমি দেখাচ্ছি ব্যাপারটা। ওটা এরকম জেলি জেলি। কুয়েন্সের এই মাস্টার কালারটা এত সুন্দর দেখতে না, পুরো একদম পিঙ্কিশ একটা কালার, পিঙ্কিশ না ঠিক ওই দুধে আলতা কালারটা। ফেস মাস্ক লাগিয়ে তারপরে এখানে আমি আই প্যাচ আর এই নোজ স্ট্রিপসের এটা লাগিয়ে নিয়েছি, এখানে ব্ল্যাক হেডস গুলো দূর হয়ে যাবে। আমার রূপচর্চা ডান হয়ে গেছে, এবার গোছাচ্ছি ব্যাগ। এটাতে আমি পাজল হয়ে যাচ্ছি কি নেবো কি না নেবো, কারণ বর্ষার সময়। আর এদিকে দিদি চলে এসেছে,
দিদিকে ভেবেছিলাম কালকে দুপুরবেলা বলবো সেদ্ধ ভাত করতে, কিন্তু কালকে দুপুরবেলা আমাকে আর সৌভিককে দুজনকে অফিস যেতে হবে। তো আজকে পর দিদির সাথে দেখাবো সোমবার, লম্বা ছুটি। ট্রলি ফেপে আছে, ফুলে উঠেছে, দেখ এমন ভরা ভরেছিস জিনিসপত্র। আরে তুই মাঝখানটা দিয়ে উঁচু করে ভরেছিস, খোল তো একবার, বের কর, খোল দেখি। আমার মন বলছে তুই মাঝখানটা দিয়ে উঁচু করেছিস, দুপাশে না ছড়িয়ে। দুপাশে ছড়িয়েছি দেখি, এই দেখ এটা মাঝখানে, এটাকে দুদিকে স্প্লিট কর নাই। ট্রলির মাঝখানটা কিরকম বালজ হয়ে গেছিল। রাখ, আয় বস, তোর সাথে কথা আছে কিছু, বস বস। সানে যাব, কর, আমিও কাজে যাব, করে নে, 15 মিনিট লাগবে। প্রথমে একটু প্যাম্প্যান করছিলাম, বাট রাপ্পাড়ায় পড়ে বেশ আমার মজাই লাগলো। আর অনেকদিন পর কমিক্স পড়লাম তো বেশ ভালো লাগলো। আর ভালোই লাগবে, ঘুরতে চল, দেখবি। না, ঘুরতে গিয়ে পড়াশোনা করতে পারবো না। পড়াশোনা না, কমিক্স পড়াটাকে পড়াশোনা না। আর এই এখন কাজ আছে, মানে খেয়ে দিয়ে উপরে যাবে, সেইও নামবে বিকেলবেলা, তো আগে খেয়ে নিতে হবে। আজকে আমার খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এই যে পনিরের ঝোল, পাবদা মাছ, ডাল, আর এখানে এটা কি বল, কাঁচকলার খোসা বাটা। বাহ, এটা আমার ফেভারিট। এখানে লাস্ট হচ্ছে বেগুন ভাজা। এখানে আমাদের জেঠালাল তো চলছে, সাথে সৌভিকেজকে আমি অনেক পনির দিয়েছি যাতে ওর মনোবাঞ্ছনা পূর্ণ হয়। মনোবাঞ্ছনা পূর্ণ হয়। আমি না, একবারই গুনেছিলাম, সেটা আবার ছানা ছিল, পনির ছিল না। হ্যাঁ, তাই জন্যই গুনেছিলাম। আজকে আমি গুনিনি। 5:10 বাজে, আমি ভাবলাম যে রেডিও একেবারে সৌভিককে ডাকতে হবো, বাইরে এসে দেখি বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম স্কুটি করে চলে যাবো হেলমেট পরে, কি করে যাব বুঝতে পারছি না। বিটিএর পর্যন্ত তো স্কুটি করে যেতে পারবো না, কারণ এরকম বাজে ওয়েদার। বাট আজকে আমাকে যেতেই হবে, কারণ কালকেই লাস্ট ডে। কালকে যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি, আমি আগের বার এই চান্সটা মিস করেছি, এবার আর মিস করবো। চললো ব্যাগ নিয়ে, আমি চললাম, আমাকে চলানো হচ্ছে। মজা হবে আজকে, চল। মারধর না খাই আমি ওখানে গিয়ে। মারধর কেন খাবি? এই এক ব্যাগ বেচে এক ব্যাগ জামা কাপড় নিয়ে আমরা বেচতে যাচ্ছি। কি মজা লাগছে আজকে আমার। তুই চল আজকে আমার সাথে। বেশ কয়েকবারই আমরা ফ্যাশন ফ্যাক্টরিতে এসেছি, বাট এই জায়গাটার নামটা আমরা জানতাম না। অটোতে বসে তাকিয়ে থাকতাম, বলতাম নামিয়ে দিতে। আজকে জানলাম এই জায়গাটা বলে 11 নম্বর। আমার এখন একটা জিনিস নিয়ে হচ্ছে কি, চলে তো এলাম, টাইমিং এ বলবো নেই তো, জানি না। 5টা অবধি হয় বা কিছু। তুই চল তো আমার সাথে, ভয় পাস না। ভয় পাচ্ছি না, লজ্জা পাচ্ছি, লজ্জা। লেখা তো আছে, এখন ভেতরে কি হবে সেটা কেউ জানে না। এই যে এখানে আমি আমার জিন্স টপ, না ওটা টপ না, ওখানে কুর্তি আছে, ড্রেস আছে, আর এখানে টপ আছে। মেরেছে তোকে? হ্যাঁ, ও এখানেও আমি এই ব্যাপারটা বলছি যে হ্যাঁ, ব্যাপারটা আমাকে একটু এক্সপ্লেন করতে হবে, ইলাবোরেট করে আমাকে বলতে হবে, অনেক বড়। এখানে দিয়ে দিয়েছি জামা কাপড়, আমার ভ্যালু হয়েছে 5200 মতো, তাই তো? 5150। তো ব্যাপার যেটা হচ্ছে, তুমি এই 5100 টাকা একবারে রিডিম করতে পারবে না। না না, একবারে রিডিম করা যাবে, কিন্তু এরকম না, আইটেমে না, এরকম না যে তুমি 5000 টাকার কুপন পেলে গেলে এবং 5000 টাকা কেনাকাটা করলে কুপন দিয়ে দিলে তোমাকে ওইভাবে মানে জিনিস। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জিনিসে একটা এলিজিবল অ্যামাউন্ট আছে, কুপনে করা যাবে। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, একটা 1000 টাকার জিনিস যেটাতে 50% অফ আর এক্সচেঞ্জ ভ্যালু আপ টু 200। হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি এখানে 1000 টাকাতে 50% অফ করলে হয় 500 টাকা, তারপরে এক্সচেঞ্জ ভ্যালু আপ টু যে 200 আছে, তোমার কাছে যদি 200 টাকা অবধি কুপন থাকে, তুমি তোমার কাছে যদি 5000 টাকার কুপন থাকো, 10000 টাকার থাকো, তুমি 200 টাকায় কম করতে পারবে, জিনিসটা তোমার 300 টাকায় পড়বে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। কুপন তোমার কাছে যাইতে হবে না, পার আইটেমের যে কস্টিং হয়, প্রাইস হয়, তার উপরে
নরমাল যে ডিসকাউন্ট আছে তার সাথে একটা অ্যাড অন ডিসকাউন্ট হচ্ছে এই কুপনের ব্যাপারে। এবার কুপন ইজ ইকুয়াল টু ক্যাশ বা ক্রেডিট কার্ড নয়, যেটা আমি ভুল করেছি সেইটা ভুল করো না। আর 31 জুলাই পর্যন্ত ছিল, সেটা 11th অগস্ট পর্যন্ত এখন এক্সটেন্ড করেছে। বাট আমি আর জিনিসপত্র নিয়ে আসবো না এবছরে, কারণ এটা রিডিম করতে আমার দম বেরিয়ে যাবে। তাও সামনে রিডিম এই 5000 টাকা রিডিম করতে নাই করে যা বুঝলাম হাইয়েস্ট হচ্ছে 15,000 টাকার উপর। হাইয়েস্ট কুপন রিডিম করা যায় হচ্ছে ছেলেদের জিন্সে 400 টাকা অবধি আছে। তাও সব আইটেমে কুপন রিডিম করা যায় না, যেগুলোতে লেখা আছে সেগুলোতেই করা যায়। তাহলে 400 টাকা করেও যদি আমি ধরি আমাকে 10টা জিন্স কিনতে হবে। ছেলেদের যেটাতে হাইয়েস্ট আছে সেটা এমনি জিন্সের দামই পড়ছে 1200 টাকা 1300 টাকা করে আফটার ডিসকাউন্ট। আমি তো আফটার ডিসকাউন্ট এন্ড অ্যাপ্লাইং কুপন মানে মোটামুটি 15 থেকে 16,000 টাকা। আমি এটা কম বললাম। এটা হচ্ছে আমি যদি শুধু জিন্স কিনি, হ্যাঁ বাকি জিনিসপত্র কিনলে আরো। আমি যেটা ভেবেছিলাম যে কুপন দেবো, কুপন ইজ ইকুয়াল টু ক্যাশ, এই ভুলে থেকো। সবই মোহমায়ার জাল, বুঝলি তো? বিজনেস করতে এসেছে। সব ভালো ভালো হলো, লাস্টে গিয়ে একটা খারাপ হয়েছে। অটো থেকে আমরা নামলাম আর পেছনে ডাফেল ব্যাগটা সবিক পেছনে রেখেছিল, আর আমি আর সবিক নামার সময় দুজনের কারোর মাথা নেই, বেমালুম ভুলে গেছি ডাফেল ব্যাগটা অটোতে। মোটামুটি অটো থেকে নেমে আমি এপারে এসে আমার একটা প্রশ্ন আছে, এই যে জামা কাপড় এক্সচেঞ্জ করা হলো, হ্যাঁ আলটিমেটলি আমরা কত টাকা লস করলাম? লস করলাম প্রায় অনেক টাকা। এই দেখ ওপরে তো ওই ডাফেল ব্যাগটা আমাদের অটোর পেছনে। আমি বেরিয়ে ব্যাগ করলে চিৎকার করছি। বেরিয়ে ব্যাগ করে চিৎকার করিসনি? বেরিয়ে এসছি, ওপাশে সিগন্যাল করেছে, অটো চলে গেছে, তারপর তুই বলছিস অটো অটো। এখন যাচ্ছি আমরা সাধুর মোড়ে, সাধুর মোড়ই তো বলে, সাধুর মোড়ের ওখানে মোমো খেতে। কারণ 3-4 দিন ধরে আমার এত মোমো ক্রেভিংস হচ্ছে, আর যতদিন না পাহাড়ে যাচ্ছি এই চত্বরে যে কটা মোমোর দোকান আছে তার থেকে ওই মোমোটা বেটার, মানে খাওয়া যায়। ওই মোমোটা খাওয়া যায়, বাকি তো খাওয়া যায়। এখানে মোমো খাবো, দেন যাব হচ্ছে সোদপুরে অমরাবতী মাঠে এক্সপো হচ্ছে। ফাঁকাই আছে। অনেকদিন পর খেলাম বলে কি না, বাট মুখটা ছেড়ে গেল। ঝালে ঝালে হ্যাঁ ঝালে ঝালে। আর উল্টো দিকে এত মাইকের আওয়াজ হচ্ছিল, ওরে বাবা রে বাবা, ওখানে দাঁড়িয়ে গাইয়েছে ভগবান জানে, এর থেকে জয় ভালো গাইবে। এমনি আমার ভাইকে টেনে কথা বলি। রোজ আমাকে নিয়ে আসে ওখানে কতগুলো খালি দোকান। আরে এখন ওই দোকানটায় তুই চল, ওই পাশটায় চল, ওই পাশটায় হচ্ছে, ওই পাশটা দিয়ে হচ্ছে। হ্যাঁ ওই তো, এই তো এই তো ওয়েলকাম। বৃষ্টির জন্য শুরু হয়নি, 1 তারিখ থেকে হবে, দেখলি বললাম না? এখানে এলেই খোঁজ পাবো। এখানে কি অবস্থা, লোকজন আসবেই বা কি করে। মা বাড়ি টাড়ি ঢুকে এখন এই কিন্ডেল নিয়ে বেরোনো হবে। কিন্ডেলের পেছনে ধরার ওই একটা চুম্বক চুম্বক কিছু একটা লাগাবো। আরে হ্যাঁ, ওই ম্যাগনেট টাইপেরই থাকে কিছু একটা। হ্যাঁ বসেনি মনে হয় বৃষ্টির জন্য, কোনো দিকেই তো নেই। বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 8:40 হয়ে গেছে। ওই পেন বলছি, পেছনে মোবাইলের ওই যে গোল মতো যে স্ট্যান্ডটা, ওটা পাইনি। ওটা আজকে আমি নিয়ে যাবো, ওর কিন্ডেলটা কালকে অফিস থেকে ফেরার সময় লাগিয়ে নিয়ে ফিরবো। আর মা ফোন করলো, বললো রাতে মা চিকেন বিরিয়ানি করেছে, বললো এসে সবাই মিলে খেলে ভালো লাগবে। তো কি করবি, নিয়ে আসবো নাকি যাবি? আমার ডায়েটের পথে বাধা হচ্ছে সৌভিক। এখন না ডায়েটের পর যখন না কি বলছিস ব্লগের মধ্যে, কি মারা গেল বলছিস? আমার ডায়েটের প্রথম শত্রু হচ্ছে সৌভিক, আর সেকেন্ড হচ্ছে আমার মা। আজকে হঠাৎ বিরিয়ানি করলো কেন মা? আরে অনেক দিন ধরে। কখন করলো? রাতে?